আমরা কেন ঐক্যবদ্ধ হতে হবে? প্রথম, ঐক্যবদ্ধ হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। যেই ফ্যাসিবাদ গত 16 বছর এই দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতি বছর $15.5 বিলিয়ন পাচার হয়েছে। আমার দেশের মানুষের কষ্টের টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। সো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নম্বর, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। আমরা এই বাংলাদেশ কোনো দান দাক্ষিণের দেশ নয়। আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। আমরা 550 বছর এই পৃথিবীর সেরা ইকোনমি ছিলাম। ব্রিটিশরা আমাদের কাছে, আমাদের এই দেশে এসে আমাদেরকে নানানভাবে পর্যদস্ত করেছে, অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে, শোষণ নিষ্পেষণ করেছে, যার ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলছে। আমরা আবার সেই পুরাতন ঐতিহ্যে ফেরত আসতে চাই। আমরা সেরা ইকোনমি হব ইনশাআল্লাহ। 3 নম্বর, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ইতিহাসের শিক্ষক হিসেবে বলছি, গত 2000 বছরেও ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। এই পূর্ব বাংলার মানুষের বন্ধু ছিল না। এই পূর্ব বাংলার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে দিল্লির বিরুদ্ধে। 4 নম্বর, আমাদের এই মাতৃভূমিকে সকল ধরনের বহিঃশক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমি সর্বশেষ বলবো, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই আজকে যেই ছাত্র সমাবেশ হয়েছে, আমি বিশ্বাস করি এই ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে, এই জাতি ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব। আমরা গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।